নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় আমার কি নামাজ কবুল হবে কিনা জানি না। এইটার সমাধানের জন্য নবীর কাছে আসলেন, রাসূল নাই। আলীকে সামনে পেয়ে বললেন, আলী আমার তো খুব একটা সন্দেহ কাজ করছে, কি নামাজের মধ্যে মাঝে মাঝে হঠাৎ করে দুনিয়ার কথা মনে হয়, বাজার বাড়ি পরিবার অনেক কিছু মনে হয়, নামাজ কেমন কবুল হবে? হযরত আলী শক্ত ফতোয়া মানেন, হবে না। সাহাবী তো হতাশ হয়ে চলে গেছেন বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে এসে বলছেন, আলী তোমার কাছে কেউ এসেছিল? হ্যাঁ। তুমি কি বলেছ? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই? ঠিক আছে, তুমি এই মুহূর্তে ওযু বানাও, ওযু বানায় 2 রাকাত নফল নামাজের নিয়ত করো। নামাজ শেষান্তে আমি তোমাকে আমার তরফ থেকে সুন্দর একটা চাদর আমি তোমাকে উপহার দেব। হযরত আলী মাথার ভিতরে ঢুকাই দিলেন কিসের চিন্তা? চাদরের চিন্তা। ওযু শেষ করলেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে সূরা ফাতিহা পড়তে পড়তে হঠাৎ করে তার নামাজের মধ্যেই মনে হয়ে গেল, আমার নবীজি যে চাদরটা দিতে চাইলেন সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। নামাজ শেষ করেছেন আলী, সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ করার পর নবীর চোখের সঙ্গে আলীর চোখ পড়ে গেল। আলী তাকান নবীর চেহারার দিকে, নবী তাকান আলীর চেহারার দিকে। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী রে নামাজের পরে তুমি মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। আমার নবীজি বলেন, তোমার ফতোয়ায় তোমার নামাজ শেষ, তুমি যে ফতোয়া দিয়েছো তোমার নামাজ তো আগে শেষ হয়ে গেছে। রাসূল বললেন, না, নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় বান্দা শেষ রাকাতে কি করবে? শেষ রাকাতের শেষ বৈঠকে তাশাহুদ শেষ করে ডান পাশে একটা সালাম দিয়ে 2টা পেনাল্টি মেরে দেবে, 2টা সৌসেজদা মেরে দেবে। সৌসেজদা মারার সঙ্গে সঙ্গে তার ভুলের নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভুল তো তোর হতেই পারে, ভুলটাকে সংশোধন করে নেওয়ার কারণে আমি তোর নামাজগুলোকে কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমরা আবার বুঝবো না আলীর নামাজের মনোযোগিতা কম ছিল, তাও কিন্তু নয়। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। নবীর কাছে পরামর্শ চাহল, হুজুর আলীর এই অবস্থা হয়েছে। আমার রাসূল বলেন, সাহাবীরা আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে তীরটা টান মেরে বের করে নিতে পারো। হযরত আলী নামাজে ওযু করে নামাজে দাঁড়ায় গেছেন। নবীজির পরামর্শ নিয়ে তার পিছনে দাঁড়ায়া নামাজরত অবস্থায় কিছু সাহাবী তার পা থেকে তীরটা টান মারতেছিলেন। তীর টান মারার সময় দেখা যাচ্ছিল গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো দরদর করে পড়ছিল, কিন্তু আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করেছেন আলী। নামাজ শেষ করে পায়ের দিকে তাকালেন। পায়ের দিকে তাকায়া বিদ্ধ হওয়া তীরটা না দেখতে পেরে বলছেন, ভাইরা রে নামাজ তো শুরু করেছিলাম বিদ্ধ হওয়া তীর নিয়া, নামাজের পরে সেই তীরটা দেখি না, সেই তীরটা কি হয়েছে? সঙ্গে সঙ্গে বলা হলো, রাসূলুল্লাহর পরামর্শ নিয়ে তোমার পা থেকে আমরা নামাজের মধ্যে তীরটা টান মেরে বের করে নিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি নামাজের ভিতরে তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 2জন সাহাবীকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। 2জন সাহাবী হঠাৎ করে একজন বলে, ভাই তুমি পাহারা দাও, আমি একটু ঘুমাই। এক সাহাবী ঘুমিয়ে গেছেন, আরেকজন সাহাবী মনে মনে চিন্তা করছেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ছিলেন। দূর থেকে শত্রুপক্ষ মানুষ মনে করে না গাছ মনে করে একটা তীর মেরে দিয়েছে, তার পায়ে তীরবিদ্ধ হয়েছে, তবুও তিনি নামাজ বাদ দিচ্ছেন না, নামাজ পড়েই যাচ্ছেন। ঘুমন্ত সাহাবী জাগা পেয়ে ওই সাহাবীর পায়ের ভিতরে তীর ঢুকেছে দেখে বলছেন, ভাই রে নামাজ পড়ছো, তোমার পায়ের মধ্যে তো তীর ঢুকেছে। নামাজ শেষ করে সাহাবী বলছেন, ভাই রে তুমি আমাকে ডাক দিয়ে নামাজের মজাটা শেষ করে ফেললে। আমার মনে হচ্ছিল তারা যখন আমাকে তীর মারতেছে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, তারা যদি আমার পরবর্তী তীরটা যদি আমার কলিজা বরাবর মেরে দিত আমি শহীদ হয়ে যেতাম, কিন্তু মহব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। নামাজের ভিতরে মজার দরকার আছে না নাই? এই জন্য ওই রকম নামাজি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজির মতো নামাজি আমরা ছিলাম না। আমরা পড়ব কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। একা না জামাতে?
আসতে বলবেন না একা না জামাতে, নামাজ পড়তে হবে। এটা কার হক? আসতে বলবেন না কার হক? আল্লাহর হক। আমার বন্ধুগণ, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা যখন সূরা পড়ে, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ পাক তারা জবাব দিয়ে দেন। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা যা চাইলি সকল চাওয়াকে পাওয়া করে দিয়া আমি তোর তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? তাহলে আমরা মুক্তি পেয়ে যাব কার কাছে? আল্লাহর কাছে। নামাজ এটা ডিউটি, এটা পড়তেই হবে। নামাজ পড়া একটা বিষয়, আবার নামাজ কায়েম কিন্তু আরেকটা বিষয়। নামাজ পড়লাম, নামাজ কায়েমের আন্দোলন করলাম না, এখানে জবাবদিহিতা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। নামাজ পড়তে কেউ বাধা দেবে না, কিন্তু নামাজ কায়েমে কিন্তু বাধা দেবে একটা পক্ষ আছে না নাই? আছে। সম্মানিত বন্ধুগণ, আজকে যদি নামাজ আমার দেশে কায়েম থাকতো, সমাজের চিত্র আজকে এমন হতো না। আজকে যদি সালাত প্রত্যেকটা সেক্টরে কায়েম হয়ে যেত, সুদের ঘুষের কোনো কারবার আমরা দেখতে পেতাম না। আজকে আমার দেশে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? ঘুষের কারবার আছে না নাই? আচ্ছা, কেন? নামাজ কায়েম নাই। কি কায়েম নাই? নামাজ কায়েম নাই। আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন মাত্র একবার, ফাসল্লি, আপনি নামাজ পড়ুন, রাসূলকে লক্ষ্য করে বলা হয়েছে। কিন্তু নামাজ কায়েম করুন এই হুকুম এসেছে 82 বার। আল্লাহু আকবার বলবেন না? নামাজ সবাই পড়ে, মুনাফিকরাও পড়ে। মুনাফিকরা পড়ে না? নামাজ পড়ে। কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম সবাই কিন্তু করতে পারে না, সবাই করে না। এখানে মুনাফিক চক্র এখান থেকে পিছপা হয়ে যায়। কারণ নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে গালি খেতে হবে, নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে জেল খাটা লাগতে পারে, নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে অনেক প্রকার হুমকি ধামকি আসবে, চোখ রাঙ্গানি আসবে। আমরা কাউকে পরোয়া করি না, আমরা পরোয়া করি কাকে? আমি হব কার পাগল? আসতে বলবেন আমি হব কার পাগল? আল্লাহর পাগল।